নিজের গার্লফ্রেন্ডকে মা হিসেবে দেখতে হবে কখনো কল্পনাও করি নাই। আজ দীর্ঘ 6 বছর পর বাড়িতে ফিরলাম। বাড়িতে পা রাখা মাত্রই রুহি আমার সামনে চলে আসলো। রুহিকে আমাদের বাড়িতে দেখে বেশ আশ্চর্য হলাম। কিছু একটা বলতে যাব এমন মুহূর্তে বাবা সামনে এসে বলল, আরিয়ান, উনি হলেন তোমার নতুন মা। বাবার কথাটি শুনে উত্তর দিলাম, ও বুঝছি। বাবা এইবার রুহিকে আদেশ করলেন, রুহি, আরিয়ানের লাগেজ ওর রুমে নিয়ে যাও, এরপর রান্না বসাও, আমি বাজার থেকে আসতেছি। এই বলে বাবা চলে গেল। আমিও নিশ্চুপে নিজের রুমে চলে আসলাম। সঙ্গে রুহিও পিছন পিছন আসলো। প্রিয় পাঠক পাঠিকা, সবাই ভাবতেছেন কাহিনী কি? তাহলে শোনেন। আজ থেকে 6 বছর আগে আমি হস্টেলে থেকে পড়াশোনা করতাম। একদিন হঠাৎ বাবা ফোন দিয়ে বলতেছে, তোর মা আর বেঁচে নেই, মারা গিয়েছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। কথাটি শোনা মাত্রই বাড়িতে আসলাম। এসে শুনি আমার মা নাকি আত্মহত্যা করেছে, সেটাও বাবার সঙ্গে ঝগড়া করে। কথাটি শোনা মাত্রই কলিজা কম্পন দিয়ে উঠল। মনে হচ্ছিল বাবাকে আমি নিজের হাতে মেয়ে/রে ফেলি, কিন্তু সেটা করলাম না। নিজেতে শান্ত রাখলাম, কারণ উনিও আমার বাবা। এরপর মাকে গোসল দিয়ে মাটি দিয়ে আসলাম। এভাবে বেশ কিছুদিন বলতে 20 থেকে 25 দিন পরে হঠাৎ বাবা বলতেছে, আরিয়ান, আমি বিয়ে করব। এভাবে আমার জীবন যাচ্ছে না, বাড়িতে একজন মহিলা মানুষ দরকার। বাবার মুখে এই কথাটি শুনে ভাষা হারিয়ে ফেলছিলাম, কারণ মায়ের মৃত্যুর 1 মাস হলো না, এতেই বাবা বিয়ে করতে যাচ্ছে। মুহূর্তে বাবাকে বললাম, বিয়ে করবে মানে? এখনো মায়ের মৃত্যুর 1 মাস হলো না, এতেই তোমার বিয়ের স্বাদ জেগেছে? ঠিক আছে, বিয়ে করো, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কথাটি বলেই ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে হস্টেলে চলে আসলাম। বাবা আমাকে একটি বারের জন্যেও বলেনি, আরিয়ান যাস না, আমার কথা ভালো করে বোঝ। এক কথাই আমার বাবা চাচ্ছিল, আমি যেন হস্টেলে চলে যাই, এতে করে তার বিয়েটা তাড়াতাড়ি হবে। পরবর্তীতে বাবার সঙ্গে আর কথা হয়নি। আমার যা টাকা লাগতো উনি বিকাশে পাঠাই দিত। এইবার আসি রুহির কথায়। রুহি আমাদের পাশের গ্রামে থাকে। সেখান থেকেই আমাদের প্রেম ভালোবাসাটা শুরু হয়ে। ও হ্যাঁ, রুহি কিন্তু আমার 4 বছরের সিনিয়র ছিল, আমি ওর জুনিয়র ছিলাম। বেশ ভালোই যাচ্ছিল দিনগুলি। হঠাৎ একদিন রুহি ফোন দিয়ে বলতেছে, হাসিব, আমার বিয়ে হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আর একটি কথা, যদি সত্যিকার ভালোবেসে থাকো তাহলে কখনো যোগাযোগ করার চেষ্টা করিও না। আল্লাহ হাফেজ। এই বলে রুহিও ফোনটি কেটে দিল। সব দিক যেন আমার অন্ধকার হয়ে আসতেছিল। কি করব কিচ্ছু বুঝতেছিলাম না। একদিকে মাকে হারালাম, অন্যদিকে বাবাও পর হলো। শেষে যে ছিল ভালোবাসার মানুষ, সেও পর হয়ে গেল। আরেকটি কথা, রুহির যে আমার বাবার সঙ্গে বিয়ে হয়েছে সেটা আমি জানতাম না। সব শেষে ভেবে নিলাম, আল্লাহ ছাড়া কেউ নেই আমার। পড়াশোনায় মনোযোগ দিলাম। এরপর দীর্ঘ 5 বছর পর বাবার সঙ্গে টকটাক আমার কথা শুরু হলো। আমিও ওনাকে ক্ষমা করে দিলাম, কারণ হাজার হলেও বাবা তো হয়। 6 বছরের মাথায় উনি আবদার করলেন, আরিয়ান, বাড়িতে আসো, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করতেছি, যেটা ক্ষমা করার মতন না, তবুও আমাকে ক্ষমা করে দিয়ে বাড়িতে আসো। বাবার এরূপ কথা শোনার পর ভাবলাম, ঠিক আছে, বাড়িতে গিয়ে ঘুরে আসি। তাই বাড়িতে আসা, কিন্তু জানতাম না
বাড়িতে এসে আবার এত বড় একটা সারপ্রাইজ পাবো এইবার যেন মনেই হচ্ছে বাড়িতে এসে ভুলেই করলাম। তো রুমে আসা মাত্রই রুহি পিছন থেকে বলে উঠল, আরিয়ান কেমন আছো? কি বলবো উত্তর জানা নেই, তাই নিশ্চুপ হয়ে আছি। জানি আমার প্রতি তোমার অনেক রাগ অভিমান, তাই হয়তো আমার সঙ্গে কথা বলতেছো না। আবার তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি বুঝতেছি বতরমান তোমার মনে কি চলতেছে। আমাকে ক্ষমা করে দিও আরিয়ান। রুহি কথায় মাথাটি ভীষণ খারাপ হলো। রাগান্বিত হয়ে বললাম, শহরের বাচ্চা বেরিয়ে যা আমার রুমে থেকে কখনো আমার সামনে আসবি না। কথাটি শেষ হতে না হতেই পিছন থেকে আমার বাবা বলে উঠে, আরিয়ান, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন।